আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত এক অসাধারণ স্বাদের রেসিপি, যা একবার খেলেই বারবার মনে পড়বে। সহজ, সুস্বাদু আর কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপি লেমন পেপার চিকেন। এই ডিশটি যারা একটু ট্যাঙ্গি ও স্পাইসি স্বাদের রান্না পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট। লেবুর রিফ্রেশিং ফ্লেভার আর কালো মরিচের হালকা ঝাঁঝ মিলিয়ে তৈরি হয় এই অসাধারণ চিকেন রেসিপি। ভাবুন তো, গরম ভাতে আর পাশে এই টকঝাল চিকেন, একেবারে পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শ্বেতাস রান্নাবাটিতে। চলুন দেখি কি করে বানাবো আজকের রেসিপি লেমন পেপার চিকেন। প্রথমে চিকেনের টুকরোগুলো একটা বড় বাটিতে নিয়ে তাতে দিন পরিমাণ মতন আদা রসুন বাটা, গুঁড়ো করা কালো গোলমরিচ, সামান্য পরিমাণ ঘন টক দই, একটু লেবুর রস, আর স্বাদ মতো লবণ। এই চারটি উপকরণ চিকেনের মধ্যে আনবে একটা অসাধারণ ফ্লেভার। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিন যেন প্রতিটা টুকরোতে মশলা ভালোভাবে মিশে যায়। এবার ঢেকে রেখে দিন অন্তত আধা ঘন্টা, আর সময় থাকলে 1 থেকে 2 ঘন্টা। তাহলে চিকেন হবে একেবারে নরম, রসালো আর স্বাদের দিক থেকে পারফেক্ট। এরপরেই একটা কড়াই চড়িয়ে নিন গ্যাসে, তারপর তাতে দিন একটু তেল। তেলটা একটু গরম হয়ে এলে এতে যোগ করে দিন গোটা কালো মরিচ। গরম তেলে কালো মরিচ পড়ার সঙ্গে সঙ্গেই একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ উঠবে। সাবধানে নাড়াচাড়া করবেন যেন পুড়ে না যায়। এই ছোট্ট ধাপটি কিন্তু পুরো ডিশের ফ্লেভার জমিয়ে দেবে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায়। আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই চিকেনটা ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় দেখবেন চিকেনের মধ্যে দেওয়া দইটা থেকে জল ছেড়েছে। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে জলটাকে শুকিয়ে নেব। ম্যারিনেট করা চিকেন ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন মশলা তেল ছাড়তে শুরু করেছে, তখন একটু জল দিয়ে দিন। বেশি নয়, পরিমাণ মতন, যেন চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাগুলো একটু গ্রেভির মতন ঘন হয়ে আসে।
জল দেওয়ার পর ঢেকে রেখে দিন মাঝারি আছে কয়েক মিনিট, যাতে চিকেনের ভেতরটা ভালোভাবে রান্না হয়ে যায় আর লেমন পেপারের ফ্লেভারটা সুন্দরভাবে বসে যায় গোটা রেসিপিতে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব স্বাদের জন্য। আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। মনে রাখবেন, ম্যারিনেশনের সময় লবণ যেহেতু দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দেবেন। শেষে কিছুটা কসুরি মেথি দিলেই একদম রেডি আমাদের আজকের রেসিপি লেমন পেপার চিকেন সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, এই ছিল আমার লেমন পেপার চিকেন রেসিপি। কেমন লাগলো? খুব ইজি, কুইক আর টেস্টি একটা ফ্লেভার, তাই না? চিকেনটা জুসি, লেমনটা ট্যাঙ্গি আর পেপারের লাইট স্পাইস, একদম রেস্টুরেন্ট স্টাইল ফিল হবে বাড়িতেই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম আরও অনেক টেস্টি আর ইজি রেসিপি নিয়ে আমি চলে আসব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।